মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন যে আগামী সপ্তাহে নতুন ইউসিসি বিল নিয়ে আসবে, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? ইউনিফর্ম সিভিল কোডের নামে বিল আসছে, যে বিলে ওরা দেখাতে চাইছে এক দেশ এক আইন করা হবে বলে অনেক গল্প শোনাচ্ছে, মহিলাদের অধিকারের কথা বলেছে, অনেক গল্প শোনাচ্ছে। প্রথমত আমাদের ইউনাইটেড হতে হবে, ইউনিফাইডের থেকে ইউনাইটেড হওয়াটা বেশি জরুরি, সেক্ষেত্রে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। দ্বিতীয়ত ভারতবর্ষ একটা বহু ভাষার, বহু ধর্মের, বহু জাতের, বহু বর্ণের দেশ, এটা আমাদের বিউটি। সারা পৃথিবীতে দেখলে দেখা যাবে এত জাতির, এত বর্ণের, এত ভাষার মানুষ কোনো দেশে বসবাস করেনি যেটা আমাদের মন ভারতবর্ষে বসবাস করে। সেই বৈচিত্র্য এই বিউটিকে ধ্বংস করার একটা চক্রান্ত, এর বিরোধিতা আমরা করছি। এবং সোমবারে যে বিল আসবে অবশ্যই আমি সেখানে ডিবেটে অংশগ্রহণ করবো, তার বিরুদ্ধে বলবো। শুধু তাই নয়, ব্যাপারটা হচ্ছে এটা সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের আস্ফলন ছিল, আর কিছুই নয়। এর চাপিয়ে দেওয়া হচ্ছে না, ডিম খেতে হবে না, তোমাকে সোয়াবিন খেতে হবে, আজকে ডিম দিয়ে শুরু হচ্ছে, কালকে মাছ বলবে, তারপর দিন চিকেন বলবে, সব শাকাহারি করে দিতে হবে, কিন্তু মাছে মাঝে বাঙালিরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, এই চাপিয়ে দেওয়া হচ্ছে। আর একটা কারণ হচ্ছে বিজেপি সরকার 2 মাস হয়েছে, 2 মাসের মধ্যে সরকার কতটা চালাতে পারছে, কতটা ফেলিওর হচ্ছে আপনারা ভালো করে জানেন, সাধারণ মানুষও। হকার উচ্ছেদে কিভাবে আজকে বিজেপি ব্যাকফুটে গিয়েছে, লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার নাম করে মানুষের, মহিলাদের বিশেষ করে ভোট নিয়েছে, 1000-এর বদলে 3,000 টাকা দিয়ে হবে। এখন গতকাল কি বিধানসভার মধ্যে মাননীয় অর্থমন্ত্রী মহাশয় এক প্রকার তিনি স্বীকার করে নিলেন যে 1 কোটি মানুষকে তারা, মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেবে, পেত 2,42 লাখ। আমি মানছি 2 কোটি 42 লাখের মধ্যে একটা অংশ দুর্নীতি হয়েছে, হ্যাঁ আমি বিধানসভার মধ্যেও বলেছি তৃণমূল দুর্নীতি করেছে, ছেলেদের নাম ঢুকিয়ে দিয়েছে, কিন্তু বাকি মহিলারা কি দোষ করলো? এরা 1 কোটি মহিলাকে দেবে টার্গেট, কারণ এবারে 36,000 কোটি টাকার প্রজেক্ট রেখেছে। 36,000 কোটি টাকা এই জন্য আমি বলছি 1 কোটি মহিলা, একটা মহিলা 1 বছরে 36,000 টাকা পাচ্ছে, 1 কোটি মহিলা 1 বছরে তাহলে 36,000 কোটি টাকা পাচ্ছে। তাহলে টার্গেটে নিয়ে নিয়েছিল, ওগুলোকে নামগুলো বাদ দেবে, ফলে এ ধরনের এত বড় ফর্ম টার্ম করে করছে। এই নিয়ে যখন মানুষ তিতিবিরক্ত, মহিলারা ক্ষিপ্ত হয়ে উঠছে, হকার, গরিব সমাজের মানুষ, নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষরা যখন, হকাররা যখন তাদের দোকানপাট ঘুমটি ভেঙে দিচ্ছে, যখন ক্ষিপ্ত হয়ে উঠছে, তারপরে পরে কি পোস্ট ইলেকশন, প্রি ইলেকশন কি বলেছিল যে আপনার ক্ষমতায় নিয়ে আসুন, দিল্লির মতো পেট্রোল ডিজেলের দাম করে দেবো, 450 টাকায় গ্যাস পাবেন, অনেক কথা বলেছিল, আজকে সেগুলো ব্যর্থ হয়েছে।